আমাদের হাতের কবজির মধ্যে লুকিয়ে আছে শরীরের প্রাকৃতিক ধরন বা আমাদের জন্মদোষ। কিভাবে জানবো, আসুন ভিডিওটা সম্পূর্ণ দেখি। আমাদের যে হাত বা কবজি আছে, ধরুন আমরা বাম হাতটাকে ডান হাতে বৃদ্ধ আঙুল এবং বড় আঙুলটা দিয়ে ধরার চেষ্টা করি, তাহলে কি হবে, আমরা যদি টাচ পাই তাহলে এটা পিত্ত প্রকৃতির হয়ে থাকে। আর যদি ওভারল্যাপ হয়, মানে একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের উপর উঠে যায়, যেটা আমার যাচ্ছে না, যদি ওটা হয় তাহলে ওটা বাত প্রকৃতির হয়ে থাকে। আর আমার যেটা হয়ে আছে দেখুন, একটা দুটো আঙ্গুল টাচ পাচ্ছে না, মাঝে গ্যাপ আছে, তার মানে এটা কপ প্রকৃতির হয়ে থাকে। তাহলে বুঝতে পারলেন তো, আমাদের জন্ম অনুসারে আমরা প্রত্যেকটা মানুষ আলাদা, এই জন্য প্রত্যেকটা মানুষের সমস্যা কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। আর এই সাধারণ টেস্টের মাধ্যমে আমি জানতে পারবো, নিজেই নিজেকে জানতে পারবো আমি বাত প্রকৃতির, না আমি কপ প্রকৃতি, না আমি পিত্ত প্রকৃতির মানুষ। এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডই কিন্তু এই বাত পিত্ত কপের উপর দাঁড়িয়ে আছে, যাকে বলা হয় মহাভূত, যাকে বলা হয় পৃথিবী, বায়ু, অগ্নি, জল, আকাশ। যদি আমাদের শরীরের প্রকৃতি জেনে নিই, মানে আমাদের বডি টাইপটা কি ধরনের, তাহলে কি খাবো কি খাবো না এটা জানা সহজ হয়ে যায়। যদি আপনি বাত প্রকৃতির হন, তাহলে আপনি মিষ্টি, টক, লবণ এটা ভালোভাবে বা বেশি খেতে পারবেন। তিতা মশলা জাতীয় খাবার, কষা জাতীয় খাবার কম খাবেন। এটা খেলে আপনার শরীর সবসময় ঠিক থাকবে, অসুখ বিসুখ একেবারেই আসবে না। যদি আপনি কপ প্রকৃতির হন, তাহলে উষ্ণ, গরম এবং তিতা, কষা এবং হালকা মশলা জাতীয় খাবার আপনি খাবেন। আর কি খাবেন না, মিষ্টি, টক, লবণ এইগুলো খাবার এড়িয়ে চলবেন, তাহলে সুস্থ থাকবেন। যদি আপনি পিত্ত প্রকৃতি হন, তাহলে মিষ্টি, কষা এবং তিতা খাবার বেশি করে খাবেন। আর আপনি গরম, ঝাল, টক এই জাতীয় খাবারগুলো এড়িয়ে চলবেন, তাহলে আপনি সারা জীবন সুস্থ থাকবেন।